भंगभंगिमरूपं वेणुरन्ध्रकराञ्चितं गोपीमण्डलमध्यस्थं सुवितं नमामि नन्दनन्दनं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद नमो तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণা হলে ভগবত করুণা লাভ হয়, সেই পরম দয়াল পতিত পাবন जगद्गुरु नित्य प्रविष्ट शिशल भक्तिवेदांत बावन गोस्वामी गुरु महाराज चिलपट गोस्वामी गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी जो श्री श्री राधा विनोद बिहारी जो सकल भगवत अवतार जीवन तदीय परिकर वृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत साष्टांग धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकलेर चरणे अधमेर যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जनके जेन आमि धन्य करते पारी। हइयाछेन हइबेन प्रभुर जत दास सबार चरण बंध दंते करिया। आज के अत्यंत शुभ दिन। एक दिक दिए एकादशी महारानी तिनि कृपा करे प्रकट रयेछेन, आबार एई दिने श्री श्री राधा गोविंदेर झुलन यात्रा। ये झुलन यात्रा के केंद्र करे एक विशेष अनुष्ठान। जेहेतु भगवान गोविंद तिनि आमादेर मतो बद्धजीव के कृपा करार जन्य आनंद प्रदान करार जन्य तिनि এই झुलन उत्सवे झुलनाय उठे भक्तদের आनंद प्रदान करे थाकेन एवं दर्शनेर द्वारा हृदये भक्तिभाव जागृत करे
তাহার সেবায় আকর্ষণ করেন। একদিকে একাদশী আর একদিক দিয়ে ভগবানের ঝুলন যাত্রা। তাই এই একাদশী ব্রত আমাদের সার্থক বলে মনে করব, যেহেতু এই দিনে ভগবান শ্রী গোবিন্দকে ঝুলনায় দোলানোর এক সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি এবং সাধুগুরু বৈষ্ণবের সৎসঙ্গ করা এবং তার নাম গুণগান কীর্তন করা এক সুবর্ণ সুযোগ। এই সুযোগ অন্যান্য কোনো ইতর জন্মে সম্ভব হয় না, শুধু মনুষ্য জন্মেই সম্ভব হয়। কিন্তু মনুষ্য জন্ম লাভ করে যদি সৎসঙ্গে মাধ্যম যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের আত্মকল্যাণের কথা আমরা জানতে পারি, বুঝতে পারি। ভগবানের সেবায় আত্মনিয়োগ করার সুবর্ণ সুযোগ একমাত্র সাধুসঙ্গের দ্বারা সম্ভব হয়। তাই ভগবান তিনি কৃপা করে তার কথা শ্রবণ এবং কীর্তন করার এক সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। কি হলো? তাহলে এদিকে চেপে বসো না, মানে এদিকে বইলে তো ওরা দেখতে পাবে। এদিকে চেপে বসো, যিনি যেরকম বসে আছে এইখানে এখানটা বসো, এখানে এখানে এখানটা বসো, তাহলে দেখতে পাবে। ব্যাপার আছে আজকে ঝুলন যাত্রা। এই ঝুলনের কথা আমরা বিভিন্ন শাস্ত্রে এবং মহাজনগণের কারিকার মধ্যে তথা লোকমুখে অনেক কিছু আমরা শুনতে পাই ঝুলন যাত্রা সম্বন্ধে। তথাপি রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এবং ব্রজের সিদ্ধ মহাত্মাগণ তারাও ঝুলন সুরদাস আদি বর্ণন করেছেন। কিন্তু ঝুলন উৎসবটি এটি উপলব্ধি আস্বাদন করা এটি একমাত্র পরমহংসগণের, নিত্য সিদ্ধ পুরুষগণের আস্বাদনীয় বিষয়, স্মরণীয় বিষয়, চিন্তনীয় বিষয়। কারণ তারা প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে ভগবান গোবিন্দকে স্ব মনের নানা রকম কৃষ্ণ বিয়োগ, কৃষ্ণ ভাব এবং দর্শনের লালসায় মনকে সবসময় ডুবে রেখে দেয় গোবিন্দের চরণে। তথাপি আমাদের চর্মচক্ষে জড় ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো আমরা দর্শন করি বা দেখি, মানে কোনো নায়ক নায়িকা বা কোনো ছেলে কিশোর কিশোরী যেন তারা ঝুলনায় করে দোলছে, এরকম মনে হবে। কিন্তু এখানে যে ঝুলনা, এটি কিন্তু কুঞ্জের মধ্যে ঝুলেছিল। কুঞ্জের মধ্যে লীলাটি প্রকাশ হয়েছিল। প্রশ্ন আসছে কুঞ্জের মধ্যে কেন, গোপনীয় বস্তু কেন, সবার সম্মুখে কি হয় না,
এইসব লীলা সকলের সম্মুখে হয় না, এগুলো গোপনীয়। জগতে দেখি কেউ যদি প্রেম করতে চায় সকলের সামনে প্রেম করে না। হরে কৃষ্ণ। তাদের লৌকিক ক্ষেত্রে যেমন এরকম দেখা যায়, কিন্তু ভগবান গোবিন্দের যে অপ্রাকৃত লীলা তাকে যেন জাগতিক জড় প্রেমের সঙ্গে যেন আমরা না গুলিয়ে দিই, না মিশিয়ে দিই। তাহলে এগুলো আমরা কিরকম ভাবে দর্শন করব? বলে দর্শন সেই করতে পারবে যিনি আচার্যগণের, পরমহংসগণের, বৈষ্ণবগণের আদেশ এবং নির্দেশ যারা সারা জীবন পালন করেছেন, তাদের কথাকে কোনোদিন এধার ওধার করেন নাই, সেই গুরু বৈষ্ণবের কৃপাতে তবে আমরা কিছুটা তাদের কৃপা সাপেক্ষে কিছু জানতে বা বুঝতে পারি। আমাদের নিজে কোনো যোগ্যতার দ্বারা এগুলোকে উপলব্ধি করতে পারি না। তা এই জন্য তথাপি লৌকিক ক্ষেত্রে অনেক সময় ব্রজের মধ্যে এরকমই ক্ষেত্র বিশেষ দেখা যায়। তদানীন্তন সময় লৌকিক ক্ষেত্রে যে বিয়ে শাদী হতো খুব অল্প বয়সে, 5-8 বছর বয়সে বিয়ে শাদী, 12 বছর বিয়ে শাদী এরকমই হতো। ছোট শিশু, মায়ের স্নেহেতে তার জীবনটা পরিপূর্ণ, কিন্তু হঠাৎ যদি তেন মেয়েকে যদি বিয়ে দেয়, মা বাবার প্রতি যে স্নেহ প্রীতি ভালোবাসা অনায়াসে কি সে ছাড়তে পারে? বলুন। লৌকিক দৃষ্টান্তে দেখতে পাচ্ছি আমরা, ছাড়তে পারে না। হ্যাঁ, তাই তাদের মধ্যে সন্তানকে বিয়ে দিলেও পিতা মাতার মন ওই কন্যার শ্বশুর বাড়িতেই পড়ে থাকে। না জানি মেয়ে কি করছে, এখানে এই করতো না, এখানে এই করতো, ওখানে কি করছে, কি কষ্ট পাচ্ছে, শ্বশুর শাশুড়ি কি না বলছে, মেনে নিচ্ছে কিনা। বাচ্চা ছেলে, বাচ্চার স্বভাব তার সেরকম থাকে। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার ছোট শিশুর স্বভাব যখন হয়, বাবা মায়ের কাছে আবদার, বাবা আমাকে একটা ঝুলনা করে দেবো, একটা ঝুলনা করে দেবো, আমি ঝুলনায় দুলবো, বাবা আমাকে একটু দড়ি দিয়ে বেঁধে দাও। তথাপি গ্রামে গঞ্জে দেখা যায় কে টায়ার দিয়ে, কেউ বট গাছের ঝুড়ি দিয়ে, কেউ দড়ি দিয়ে, কেউ ছোটখাটো দোলনা দেখবেন বিক্রি হয়, নিয়ে গাছের মধ্যে দিয়ে বসে আছে, ঝুলনা খাচ্ছে। এটা কিসের? ছোট শিশুর আবদার। তাকে যা কিছু বলুক না কেন, যা কিছু কষ্ট হোক না কেন, একবার যদি প্রীতি ভালোবেসে যে দোলনায় যে ঝুলি দেওয়া যায়, তাহলে কি হবে? তার ভিতরের মধ্যে সে দুঃখ কষ্টগুলো দূরীভূত হয়ে যায় এবং পিতামাতার আনন্দকে অনুভব করতে পারে। তাই তদানীন্তন সময় এরকম ছিল। আর প্রতি বৎসর ডেকে নিয়ে আসতো, প্রতি বৎসর। যেমন অনেক সময় আমরা গ্রামে দেখি জামাই ষষ্ঠী, অনেকবার এরকম রেওয়াজ আছে, আগে থেকে নিমন্ত্রণ করে জামাইকে নিয়ে এসে ভালো মন্দ খাবিয়ে জামাই মেয়ের মনকে পাওয়ার চেষ্টা করে। এটা যেমন রেওয়াজ রয়েছে বাঙালির মধ্যে কিছু কিছু জায়গা। সেরকম ব্রজের মধ্যে রেওয়াজ যে ওই ছোট শিশু তারা শ্বশুর বাড়ি আদি গেলে ওই ঝুলনা নিয়ে এসে তাদের আনন্দ প্রদান করে থাকে। তাই যেসব কন্যার বিবাহ শাদী আদি হয়ে গেছে, তাদের আগে থেকে 5-7 দিন আগে থেকে নিমন্ত্রণ, যাও নিয়ে এসো। হ্যাঁ, নিমন্ত্রণ করে নিয়ে এসো, যেন শ্বশুর শাশুড়ি যেন কয়েকদিনের জন্য ছাড়ে, ছোট থেকে এসে এখানে যেন পিতা মাতার কাছে কিছুদিন যেন তাদের আদর স্নেহ মাখার দ্বারা যেন আনন্দ করে যেন পুনরায় সে আনন্দ আপনাদের দিতে পারে। তাই এরকম প্রতি বছরের ন্যায় এরকম বারবার যায়। যে যার ললিতা, বিশাখা, অন্যান্য সখীগণের তাদের ডেকে ডাকতে সব আগে নিমন্ত্রণ হয়ে গেছে। অন্যান্য বারে আগে থেকে নিমন্ত্রণ হয়, কিন্তু এক সময় নিমন্ত্রণ করতে দেরি হয়ে গেছে। সকালের বাড়ি গেছে, অনেকে চলে গেছে বাড়ি, অনেকে তার বাবার বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি থেকে। রাধারানী চিন্তা করছে কি হলো, আমাদের এখানে তো দেখি প্রতি বৎসরের মতো আগে এসে যেত, 5-7 দিন আগে বা 2-4 দিন আগে এসে যেত, আজ কোনো আওয়াজ পাচ্ছি না, কি হলো, বাবা মাকে ভুলে গেল নাকি?
দাদা নাকি ভুলে গেল নাকি? হ্যাঁ, আর পথে আছে, আর রাস্তা দিয়ে যারা যাচ্ছে, কিরে তুমি কোথায় যাচ্ছ? সে বলে আমি যাচ্ছি বাবার বাড়ি। কি তোমার বাবার বাড়ি তোমাকে ডাকেনি, নিমন্ত্রণ করেনি? বুঝলেন? বলে কই না, কি হলো নাকি জানি না, কিন্তু নিমন্ত্রণ তো আসেনি। এরকম বুঝলেন, যাচ্ছে রাস্তার দিকে তাকিয়ে আছে, আর পিতা মাতার চিন্তা করছে, না কি কিছু হলো, না কি কিছু হলো, কেন এলো না, কেন এলো না। তখন তো আর মোবাইলের যুগ নাই যে হ্যালো বলে দিলে চলে যাবে। এখন তো মোবাইলের যুগ, কে কোথায় আছে আর বলতে হয় না, অনায়াসে সব কিছু জিনিস পাওয়া যায়। তখন তো এরকম ছিল না। রাধারানী সবসময় তাকিয়ে আছে, দেখছি একের পর এক সব চলে যাচ্ছে, ধার উদ্ধার দিয়ে চলে যাচ্ছে। কিরে রাধে, রাধে চলে গেছে না? বলে রাধে তো আছে, এখন নিমন্ত্রণ আসেনি। হ্যাঁ, ও চিন্তা করছে কি হলো কি হলো। হ্যাঁ, সব সময় ধ্যানমগ্ন রয়েছে, হে কৃষ্ণ যেমন তোমার সঙ্গে যেন মিলিত হতে পারে, যেন আমি তো পারবো না এবারে। ওদের আসার উদ্দেশ্য কি? কৃষ্ণর সঙ্গে মিলিত হবে। ললিতা বলো, বিশাখা বলো, চিত্রা, চম্পকলতা, যত সব সখীগুণের সকাল উদ্দেশ্য কি? বাবার বাড়ি যাব, কৃষ্ণের সঙ্গে পুনরায় মিলিত হবো আমরা, সে আনন্দ করব পুরীর মতো। সে আনন্দের জন্য পথ চেয়ে বসে রয়েছে রাধারানী, পথ চেয়ে রয়েছেন কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আর এদিকে বিশ্বভানু মহারাজ রাধারানীকে নিয়ে আসার জন্য হ্যাঁ অনেক সামগ্রী ব্যবস্থা করছে, সোনা দানা, কাপড়, হ্যাঁ অনেক কিছু, উপর ঢৌকন। হরে কৃষ্ণ, এদিকে মুখ করে বসুন, হরে কৃষ্ণ। এর পিছন দিকে ঠাকুরের জন্য, এই জন্য উপর ঢৌকন নানা রকম সাজাচ্ছে এদিকে। কেন? জটিলা এবং কুটিলা জটিল করে দিবে, কুটিলা কুটবুদ্ধির দ্বারা সমস্যা করে দিবে, আর জটিলা জটিল করে দিবে। এখন যদি রাধারানীকে নিয়ে আসতে হয়, তাহলে জটিলা এবং কুটিলাকে দুটিকে একটু ভালো করে উপর ঢৌকন দিয়ে আর একটু মন ঠিক করতে হবে, সন্তুষ্ট করতে হবে। তাই এরকম জেনে শুনে স্পেশাল করে হ্যাঁ জিনিস নিয়ে গেছে শ্রীরাম, ভালো করে সুন্দরকে প্যাকিং করে দিয়েছে, সুন্দরকে যেমন আপনারা উপর ঢোকন বা কিছু গিফট টিপ যেরকম দেন সেরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর শ্রীরাম নিয়ে যাচ্ছে, একটা মাথায় নিচে, দুটি বগলে চেপে নিয়ে ধরে যাচ্ছে করে, হ্যাঁ যাচ্ছে, খুব আনন্দে যাচ্ছে যে রাধারানীকে নিয়ে আসবে। হ্যাঁ, যখন ওখানে গিয়ে উপস্থিত হলো, রাধারানী দূর থেকে দেখতে পেলো যেন আসছে শ্রীরাম, ও এগিয়ে গেল, দাদা 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 দাদা, এত বড় মাথা কি নিশ্চয় এগিয়ে গেলেন। বলে আর ভগ্নী কোনো চিন্তা করো না, আমি এই নিয়ে এসছি। এত দেরি হলো কেন? আমার শ্বশুর শাশুড়ি বলছে কি হলো, তোমার কি বাবার বাড়ি থেকে কেউ এবার কেউ আসবে না? বারবার বলছে। বলে দেখ একটু বিশেষ কিছুর জন্য এগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে, এই জন্য এসছে। যাই হোক, যখন নিয়ে এসছে তখন বলে এইটা জটিলা, এটা কুটিলা, আর এটা তোমার, এই সব জিনিসগুলো আগে ওদের হাতে দাও। রাধারানীকে যখন দিয়েছে, এইগুলো আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছেন, এইগুলো দিয়েছেন, এই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস দিয়েছেন। জটিলা কুটিলার অভিমন্যু মানে আয়ন ঘোষের, তার জন্য আলাদা, রাধারানী আলাদা, খুব ভালো করে জিনিস দিয়েছে। যা বলে দেখুন কয়েকদিনের জন্য রাধাকে একটু পাঠিয়ে দেন, বাবা পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আর বলতে হয় এগুলো, যাও নিয়ে যাও, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আসার কথা আর কিছু বলছে না, যাও নিয়ে যাও। কেন জানে যে এলে এরা এমনি কিছু পাঠাবে না, কিছু উপর ঢোকুন দিয়ে কিছু পাঠাবে। দেখুন এই জগতের মানুষ সেইটাই, সে পার্টটার জন্য প্লে করছে জটিলা কুটিলা, কিছু পাওয়ার জন্য। একটু কিছু করলে, একটু মুখ দেখিয়ে দিলে কিছু ভালো মন্দ কিছু পাওয়া যাবে, এটা ওটা পাওয়া যাবে, কিন্তু এটারও প্রয়োজন আছে। জটিলা কুটিলা যদি না থাকতো তাহলে রাধারানীর তার যে বিশেষ বৈশিষ্ট্য আমরা উপলব্ধি করতে পারতাম না। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে যে 22 বাজার বেত্রাঘাত করতে, যে ওই লীলাটা যিনি প্রদর্শন করতেন, হরিদাস ঠাকুরকে আমরা কেউ চিনতে পারতাম না। প্রহ্লাদ মহারাজকে যদি হিরণ্যকশিপু পাহাড়ে বেঁধে, পাহাড় থেকে ফেলে দিত, জলে বেঁধে দিত, আর হোলিকা যদি ওই আগুনের মধ্যে বসে দিত, তাহলে আমরা প্রহ্লাদ মহারাজকে অতটা চিনতে পারতাম না। বুঝলেন?
সেরকম প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই পিছনে যতগুলো জিনিস এরকম জটিলা বলো, কুটিলা বলো, শকুনি বলো, মন্থরা বলো, যা আছে ব্যক্তিত্বকে প্রকাশ করায়, ব্যক্তিত্বকে, তার মহিমাকে, তার ধৈর্যকে, তার স্থৈর্যকে এবং তার সবকিছু জিনিস এখানে পরীক্ষার মধ্যে ফেলিয়ে দেয়, উভয়কে পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে তাকে ভালোর দিকে চালিত করে। এই জন্য শব্দটা আছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান কোনোদিন খারাপ করে না, কিন্তু দেখতে লাগছে খারাপ, কিন্তু পরবর্তীকালে ভালো দেখা যায়। যাই হোক, তা এইভাবে শ্রীরাম রাধারানীকে নিয়ে এলেন, বর্ষানায় নিয়ে এলেন। নিয়ে এসে সেখানে সকলের সখীর সঙ্গে সব দেখা হলো, খুব আনন্দ আদি হলো। এবার ঝুলা ব্যাপারে আলোচনা কালকে করব, আজকে এখানে ইতি রাখলাম। এখন আমরা একাদশীর কথা শ্রবণ করব। আজকে একাদশীর নাম কি? আজকের একাদশীর নাম পবিত্র অর্পণী একাদশী। এখন আমরা পবিত্র অর্পণী একাদশীর কথা শ্রবণ করব। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? শ্রাবণ মাস চলছে, পক্ষ চলছে শুক্লপক্ষ, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। কেন অন্যান্য কিছু শোনার জন্য না ইচ্ছা করে একাদশীর কথা শোনার জন্য তা আগ্রহ কেন? হ্যাঁ, অন্যান্য অনেক কিছু ভক্ত ভগবানের কথা, বহু কিছু কথা রয়েছে, কিন্তু একাদশীর কথা শোনার জন্য এত তার আগ্রহ কেন? না, আগ্রহটা এই জন্য যে একাদশী ব্রত একটি এমন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, ব্রত করে যেন ভগবানের প্রীতিবিধান করছেন, আবার ভগবানের নিত্য যেরকম ভগবানের নাম গুণগান কীর্তন সেবা পূজা করেন সেটাও করছেন, আবার উপবাসও করছেন। তাহলে এই একাদশীর মহিমা এত শাস্ত্রে বর্ণন করেছে যে কেউ যদি শুধু একাদশীও যদি সাধারণ মধ্যে কিছুই জানা, সে জানে আমার সাধারণ মধ্যে শুধু একাদশী, আমার শুধু ব্রত এটা, আমি শুধু একাদশী ব্রত করবো ভক্তি সহ, আর আমি কিছুই জানি না, ও নাম ভজন কিছুই জানি না বাবু, আমি কিছু সাধারণ ভজন জানি না, আমি শুধু একাদশী জানি, একাদশী ভজন করলে, একাদশী ব্রত পালন করলে আমার গোবিন্দ প্রাপ্তি একদিন না একদিন হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেন মানে ন্যায় নীতি আদর্শ যেন চলি, যেন মানে অভক্ষ জিনিস বা অসৎ বা কোনো যেন সেগুলো মানে বেদ বিরোধী শাস্ত্রীয় বিরোধী যেন আচরণ আমার জীবনে যেন না হয়, সেটা যেন ভগবত উন্মুখী যেন এরকম ভাবে আমি চলতে পারি। বলে এরকম ভাবনা যিনি শুধু একাদশী ব্রত করে তারও বৈকুণ্ঠে গতি হয়। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে শুধু একাদশী পাঠিয়ে দিতে পারে বৈকুণ্ঠে, শুধু একাদশী, আর সাধারণত ছেড়ে দেন, সে তো যা করছেন করছেন। তার একাদশী ব্রতটা আমরা কি পাচ্ছি? ব্রত ফল পাচ্ছি, আর ব্রতকে অবলম্বন করে ভগবানের ভজন সাধনা আরাধনা সৎসঙ্গ আদি করা, তাহলে একসঙ্গে আমি অতগুলো জিনিস পাচ্ছেন, শ্রবণ আদি কীর্তন করার সুযোগ পাচ্ছেন, তাহলে ব্রতকে অবলম্বন করে। তাহলে এই জন্য বলছেন এরকম জড় জগতের মানুষ ভোগী হয়, নানা রকম কামনা বাসনা চিন্তন, কিন্তু ব্রত একাদশী ব্রত যদি অবলম্বন করে যদি সাধন ভজন ব্রতী হয়, তাহলে একাদশী গোবিন্দের কাছে পাঠিয়ে দিতে পারে। এই জন্য প্রত্যেকটি জীবের মনুষ্যের ভাবনা দেখে
যুধিষ্ঠির মহারাজ একাদশীর কথা প্রশ্ন করেছে। বুঝছেন হরে কৃষ্ণ? হ্যাঁ, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন একাদশীর কথা। তদুত্তরে সে কৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সেই পবিত্র ব্রত মহাত্মা কীর্তন করিতেছি। দেখুন, পবিত্র ব্রত মহাত্মা কীর্তন করিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করুন। শব্দ প্রয়োগ হচ্ছে মনোযোগ। এটাকে তাকে বলছে না, আমাদের মতো ব্যক্তি, তিনার মনোযোগ আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবানের নিত্য পার্ষদ, তাকে আবার বলতে হয় মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা আমাদের বলছে, তোমরা যে কথা যখন শ্রবণ করো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সেরকম অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, ওটা অর্জুনকে উপদেশ নয়, অর্জুন হচ্ছে মাধ্যম, আমাদের উপদেশ দিচ্ছে। সেরকম ব্রতাদি করা যা কিছু আমাদেরই দিচ্ছেন উপদেশ, তার আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে বলছেন ভগবান কৃষ্ণ। যাহার শ্রবণ মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা। দেখুন কি বলেছেন, যাহার শ্রবণ করা মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ব্রত করা তো দূরের কথা, শ্রবণ করা মাত্র, কি বুঝলেন হরে কৃষ্ণ? শ্রবণের তো ফল, শ্রবণ করা মানে বাজপেয় যজ্ঞের ফল। একটা যজ্ঞ করতে এইসব বাজপেয় আগে রাজারা আদায় করত। রাজারা স্বর্গে যাওয়ার জন্য, জগতের কাছে মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক কিছু তারা করত। তাকে কেন্দ্র করে রাজা কোটি কোটি টাকা খরচা করত, কত অর্থ তারা সম্পদ তাতে প্রদান করত। তাতে দান ধ্যান তো আছেই, সেও ছিল। গোদান, স্বর্ণদান, রূপদান, বস্ত্রদান, ভূমি দান, খাদ্য দান ইত্যাদি বহুত ছিল, দিত তারা। কিন্তু দেখুন, আমাদের এমন সৌভাগ্য ছিল, যুধিষ্ঠির মহারাজ করে দিচ্ছেন যে একাদশী ব্রত করা তো দূরের কথা, শ্রবণ করা মাত্র ওই বহুমূল্য যে যজ্ঞ করতে যে অর্থ লাগে, শ্রবণ করা মাত্র সেই যজ্ঞের ফল লাভ করা যায়। হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ বলছেন, পুরাকালে দ্বাপর যুগের প্রারম্ভে, মানে দ্বাপর যুগ আরম্ভ হয়নি, আরম্ভ হবে প্রারম্ভে, মহিষ্পতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করতেন। তাহলে ঘটনা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না। দেখুন, এত বড় ধার্মিক রাজা, সুখ জিনিসটা আলাদা। আপনারা হয়তো বলবেন, মশাই আমি সাধন ভজন করছি, আমার কেন দুঃখ হবে? যতই বলে আরে আমরা ভজন করি না, আমাদের দুঃখ হবে কেন? আমাদের দুঃখ হবে, যার সন্তান দুঃখ হবে কেন, তাদের কষ্ট হবে কেন? হ্যাঁ, তোমাদের রোগ, যারা হরিভজন করে তাদের রোগ শোক হবে কেন? তার হরিভজন করছে, কেটে যাওয়ার কথা। কিন্তু যারা বলে আমরা হরিভজন করি না, কিন্তু আমাদের রোগ হবে, এটা হবে সেটা হবে, আমরা করি না, কিন্তু আপনাদের কেন হবে? হরে কৃষ্ণ। তাহলে এখানে রোগের সঙ্গে, দুঃখ কষ্টের সঙ্গে এই সাধন ভজনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, সম্পূর্ণ আলাদা। কি বুঝলেন হরে কৃষ্ণ? এটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি ওর সঙ্গে জড়িয়ে দেন তাহলে খারাপ হবে। শরীর হচ্ছে, শরীর শাস্ত্রকে কি বলা হয়েছে? শরীরকে শরীরম ব্যাধি মন্দিরম। শরীরকে কি বলা হয়েছে? ব্যাধির মন্দির। ব্যাধি মানে রোগ। একটা রোগ ভালো হবে তো আরেকটা রোগ এসে উপস্থিত, একটা রোগ এলে ভালো হল তো আর একটা উপস্থিত। হ্যাঁ, মানে মানুষের যেমন চাহিদার যেমন মনে শেষ নাই, একের পর চাহিদা আসে, সেরকম একটা রোগ গেলে তো আর একটা রোগ এসে উপস্থিত হয়। তাহলে শাস্ত্র বলছে তাহলে ব্যাধির মন্দির, তাহলে শরীর থাকলে ব্যাধি হবে। কি বুঝলা হরে কৃষ্ণ? তাহলে আপনার কি শক্ত পোক্ত হলো বিষয়ের ভিতরে? শরীর থাকলে শরীর রোগ হবে, কারণ ব্যাধির মন্দির তো রোগ হবেই। কিন্তু শরীরে রোগ, ব্যথা, বেদনা, দুঃখ কষ্ট হলেও তোমাকে হরিভজন করতে হয়। তাহলে এগুলো আমি প্রাপ্ত হচ্ছি কেন? তাহলে এগুলো আমি প্রাপ্ত, হরিভজন করছি, এগুলো প্রাপ্ত হচ্ছি কেন? বলে এগুলো তুমি আগে যেগুলো করে এসছো, যে কর্ম করে এসছো, সেই কর্মের ফল সুখ এবং দুঃখ রূপে, জরাজীর্ণ রূপে এখানে তুমি ফল প্রাপ্তি হচ্ছে। বুঝা গেল?
ভোগ করছো। তাহলে তুমি যদি এই জন্মে ভগবত ভজন, ভগবত আরাধনা, ভগবত সাধন যদি করো, এই জন্মে যদি ভগবত ভজন করে সাধনে সিদ্ধি লাভ করো, তাহলে তোমার মানব জন্ম হওয়ার কোনো প্রশ্ন নেই। আর জন্ম হলেই তো তার মৃত্যু, জন্ম হলে তার ভয়, জন্ম হলে তার রোগের ডিপ ভোগ করতে হবে। কি বুঝলেন? শাস্ত্রে হলো গুড় রহস্য। তাহলে এরকম শরীর আছে, দুঃখ কষ্ট আছে, হু হা করতে করতে যদি হরিকে ডাকো, তা হরির যদি এরকম কষ্ট, হরি যদি দেখে, হরি বেশি আবার কৃপা হয়, কেউ যদি দুঃখ পেয়ে, অত্যধিক কষ্ট পেয়ে, দুরারোগ্যের যন্ত্রণা ছটফট করে যদি বেশি ডাকে, ভগবান তার প্রতি বেশি প্রসন্ন হয়। নিতাই গৌরী প্রেমানন্দে। আমরা তাকে 1000 বার ডেকে যে না ফল পাই, সে যদি 3 বার যদি হা কৃষ্ণ, হা গোবিন্দ বলে যদি ডাকে, এতে আমাদের 1000 টাকার থেকে বেশি ফল পাওয়া যায়। কি বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য সেখানে বলছেন, কেউ যদি বলে কৃষ্ণ তোমার হই একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার। ভগবান বলেই দিয়েছে। কেউ যদি বলে হে গোবিন্দ আমি তোমার, আমাকে উদ্ধার করো, ভগবান তাকে উদ্ধার করে। কিন্তু কপটতা করে বললে হবে না, ছল চাতিরা লোক দেখানো বললে হবে না। তোমার হৃদয় থেকে, মন থেকেই সে ভাবনাকে ভগবানের চরণে দিতে হবে। এখানে কোনো কপটের, কোনো ছল চাতুরি কোনো প্রশ্নই নাই, সেখানে জানতে হবে। হরে কৃষ্ণ। তা এই জন্য তাহলে বোঝা গেল, তাহলে আমরা যে দুঃখ, যে কষ্ট পাই, এটা কোন জন্মের ফল? আগের জন্মের, পূর্ব জন্মের ফল। এই জন্য মহাজন কীর্তন করছেন, ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম। ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম। বুঝা গেল? তার পূর্ব জন্মে কোনো পাপ করেছি, সে পাপের ফল তার শাস্ত্র আমাদের বলে দিল, সৎসঙ্গের মাধ্যমে আমরা জানলাম। যারা সৎসঙ্গ করলে না, শাস্ত্রের সাহায্য নিল না, তারা এ সম্বন্ধে অজ্ঞ হয়ে গেল, তারা সাধন ভজনে পিছিয়ে গেল, ভজনে এলো না। আর যারা সৎসঙ্গ করলেন তারা কথাটা পেল। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? যে যারা সৎসঙ্গ করে তারও পূর্বজন্মে কিছু করে এসছে, সেই জন্য সৎসঙ্গ করে তার কল্যাণের ব্যবস্থা সৎসঙ্গের মাধ্যমেই প্রাপ্ত হয়ে যায়। বিদায় গৌরী প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য বলছেন যে এরকম রাজা, তিনি ধার্মিক রাজা, কিন্তু তার মনের মধ্যে দুঃখ বিন্দু মাত্র তার সুখ ছিল না। তাহলে প্রমাণ পেল, রাজার মতো ব্যক্তি যদি সুখ পায় না, দুঃখ পায়, সব তার কোনো অভাব নাই, ধন দৌলত, টাকা পয়সা, মান, পূজা প্রতিষ্ঠা অভাব নাই। আমাদের নাহলে গরিব, অভাব হতেই পারে, তা আমরা কষ্ট পাবো। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়, অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেও সে সুখ পায় না, দুঃখ তাকেই পেতেই হবে। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, পেতেই হবে। তার এটা আমার প্রাপ্য, টাকা থাকলেও কি, না থাকলেও কি, এটা আমার প্রাপ্য। এই জন্য শাস্ত্র বলেছেন যে রাজপুত্র হলে মানে তার আহার অনায়াসে জুটে যাবে না। সেখানে ভগবানের ক্ষেত্রে বলছেন, প্রভু যার দিন না লেখে আহার, রাজপুত্র হলেও উপবাস হতা। প্রভু যদি কার আহার যদি না লেখে, সে রাজপুত্র হলেও তাকে উপবাসে থাকতেই হবে। কি বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এখানে যা কিছুর ক্ষেত্রে উপরওয়ালা, এখানে কিন্তু কারো হাত নাই। আমরা বলবো ওইটা করেছে, সেটা কারো হাত নাই, সব আমার পূর্ব জন্মের স্ব কর্ম অনুযায়ী ভগবান সেরকম আমাকে ফল দিয়ে আমাকে সচেতন করে তার চরণে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি আমি এটাকে ঈশ্বরের দিকে লাগাই, তাহলে আমার মন গোবিন্দের দিকে যাবে। যদি দেখে ওর দিকে লাগাই, তখন তাকে করতে গিয়ে তখন মন গোবিন্দের না উল্টো দিকে চলে যাবে। এই হলো বৈষ্ণবগণ গুরুবর্গের সান্নিধ্যে থাকলে এইসব ইতিবৃত্ত কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। এবার তার মনে বিন্দু মাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। হ্যাঁ, সংসারে বলে বাবা রে, যার পুত্র নাই বলে বাবা, হ্যাঁ
এতদিন রইলাম সংসারে, একটা পুত্র সন্তান কন্যা কেউ নাই, জীবনটা বেকার। কি বলছি কি তো? হ্যাঁ, আবার অনেক বাড়িতে দেখেছে পুত্র কন্যা থাকা সত্ত্বেও সে না থাকার মতো, প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে ঝগড়া ঝাঁটি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, এহেন ব্যক্তি আবার ওই যার সন্তান হয়নি তাকে বলে তোরা বরং ভালো আছিস। কি বলে? হরে কৃষ্ণ, তোরা বরং ভালো আছিস, তোদের ছেলে পুলে নাই, যা খাচ্ছিস দুজনে মিলেমিশে খাচ্ছিস, লবণ নুন শাক ভাত, যাকে বরং ভালো আছিস। আর আমরাই দুটে এমন উৎপাত করেছে, এই উৎপাতের দ্বারা আমরা কোনোদিন শান্তিতে সুখে থাকতে পারি না। কষ্ট, ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য সব সময় ঝেঁটে বসেছে, বরং তোরাই ভালো আছে। নিতাই গৌর প্রেমানন্দে। কি হরে কৃষ্ণ। এই যুগতে এই জন্য পাশাপাশি আমাদের দুটো, যার সন্তান আছে তার অবস্থা কি, আর যার সন্তান নাই তার অবস্থা কি, আর যার বহু টাকা পয়সায় আছে তার অবস্থা কি। এমনও আমরা দেখতে পেয়েছি পিতামাতা রয়েছে, তাকে দেখার লোক নাই, অথচ ছেলে হচ্ছে হরে কৃষ্ণ কলেজের প্রফেসর। কলেজের প্রফেসর, মা বাবা পড়ে আছে, তাকে দেখতে যায় না। হরে কৃষ্ণ, কোথায় পড়ে আছে? সে তো ভেবেছিল যে আমার ছেলে প্রফেসর হবে, টাকা পয়সা পাবে, কি তাকে দেখার মতো কেউ নেই। এমন ঘটনা ঘটেছে। এ তো প্র্যাকটিক্যাল বলছে, আমি আর দেখা আমার প্র্যাকটিক্যাল কথা বলছি, এখানে লুকানোর কোনো প্রশ্নই নেই। তাহলে এবার আপনারা বিচার করুন, তাহলে এই জগতে ছেলে মেয়ে আমাকে সুখ দিবে, টাকা পয়সা আমাকে সুখ দিবে, আমার মার পূজা প্রতিষ্ঠা আমাকে সুখ দিবে, জাগতিক কোনো বস্তু আমাকে সুখ দিবে? দিবে না। কে দিবে? সুখটা কার হাতে? গোবিন্দের হাতে। তুমি যত ছটপটং করো না কেন, গোবিন্দ মানে এই জগতে যে সুখে আছে, ভালো মন্দ যাই হোক থেকেও, সেটা অশেষ কিছু করে এসছে, সে করার ফল ভগবান তাকে দিয়েছে, এই জন্য সে পাচ্ছে। হ্যাঁ, ও দেখছি খুব ভালো আছে, ওরা খুব দেখি আমার এত সবসময় ঝগড়া হয়, ওরা তো খুব সুখে আছে, অনেক সময় হিংসা হয় ডাকে। হ্যাঁ, তাহলে আমরা ঝুঁকে বসিয়ে দেখছি খুব ভালোই আছে, কোনো চিন্তা নাই, অনায়াসে সব পেয়ে যাচ্ছে হাতে, আমরা কিছুই পাচ্ছি না, আমাদের কষ্ট অনুভব হয়। আর ওইটা আমি করে এসছে এসে, এর জন্য ভগবান তাকে সেই ফল দিচ্ছে, কোনো টেনশন নাই, কোনো বাধা নাই, কিছুই নাই। তার মানে কি? সে কিছু করে এসছে, ভগবানকে সেই ফল তাকে দিচ্ছে। আমি হয়তো কিছু করে এসছি, হয়তো আমি সে ফলটা পাচ্ছি না, এর জন্য আমাকে দুঃখ জর্জরিত করছে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝলেন? প্রত্যেকের ক্ষেত্রে পিছনে, এই জন্য আমাদের শাস্ত্রে দেখা যায়, তুমি যে সুখ যদি পেয়ে থাকো পিছনের দিকে তাকাবে, দুঃখ যদি পেয়ে থাকো পিছনের দিকে তাকাবে। কেন না? পিছনে তুমি কি করেছিলে তার জন্য তুমি সুখ পাচ্ছ, কি তুমি করেছিলে তার জন্য তুমি দুঃখ পাচ্ছ। বুঝলে হরে কৃষ্ণ? এই জন্য পিছনের দিকে তাকাবে। একটা ব্যক্তি যখন খুব বড় এমনি হয়নি, অনেক গরিব ছিল, অনেক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, তবে একদিন অর্থ পেয়ে সে বড় লোক হয়েছে। কি হরে কৃষ্ণ? এগুলো মনে হয় আমি পিছনে কি ছিলাম, যখন দুঃখ কষ্ট হয় তখন পিছন দিয়ে তাকায়, আমি এই থেকে উঠে আমি আজকে এই পজিশনে এসেছি। বিদায় গৌরী ব্রহ্মা। বুঝলেন হরে কৃষ্ণ? তাই তার সুখ ছিল না, অপুত্রক। পুত্রহীনেরই হলো পরলোক কোনো স্থানে সুখ হয় না। আবার এই জগতে দেখা যায় কেউ যদি পুত্রহীনা হয়, ওরে বাবা, তাকে বলবে রে আজ কার মুখ দেখলাম রে, আজ আর মুখ দেখছি, আজ আমার শুভ যাত্রাটা হবে তো। কি হরে কৃষ্ণ? লৌকিক দৃষ্টিতে দেখা যাচ্ছে, কারো যদি সন্তান না থাকে আটকুড়া, রে আজ আর মুখ দেখলাম, আজ আমার শুভ ফল পাওয়া যাবে তো, সারাদিনটা মানে আজকে আমার বেকার হয়ে গেল। কি হরে কৃষ্ণ? এইটাই আবার যখন এইটার জন্য হাসতে নাই, হয়তো তার আছে, সে ভালো আছে, আমার নাই, তাকে দেখে আমি হিংসা করতে হাসি না, আর করবে না। সে দুঃখ করছে, তুমি দেখে হাসবে? কোনোদিন হাসবে না। তার হয়তো ওই পর্যায়ে কোনো কর্ম ফল আর পেয়েছে, কাল তো আমার তো হতে পারে। এই জন্য কথা বলে, নিচের বাউলা যখন নামে, উপর বাউলা তখন হাসছে। বুঝলে হরে কৃষ্ণ? তখন নিচের বাউলা বলছে, এ হাসছিস, তোরও একদিন আছে। নিতাই গৌর প্রেমানন্দে। কেউ যদি কোনো দুঃখ, কোনো কষ্ট যদি কেউ পেয়ে থাকে, কোনোদিন তার ক্ষেত্রে হাসবে না, তাকে নিয়ে কোনোদিন উপহাস ছলচাতুরি কোনোদিন করবে না, হ্যাঁ, সমালোচনা করবে না, বললে তোমার ক্ষতি। হরে কৃষ্ণ। হ্যাঁ,
এগুলো কোনোদিন করবে না। পুত্রহীনের ইহলোক পরলোক কোন স্থানেই সুখ হয় না। কেন পরলোক শব্দটা আসছে কেন? ধরো আমার ছেলে রয়েছে, আমি মরে গেলে আমার জন্য শ্রাদ্ধ করবে, দান ধ্যান করবে, আমি উদ্ধার হয়ে যাব। যার ছেলে নাই, ফুলে নাই, কেউ নাই, সে উদ্ধার হবে কি করে? হ্যাঁ, কি মিলান হরে কৃষ্ণ, সে উদ্ধার হবে কি হবে? তাতে ছেলে নাই, ফুলে নাই, সে উদ্ধার হবে কি করে? তাহলে আমাদের শাস্ত্রীয় দৃষ্টান্ত এবার শুনুন। যার ছেলে নাই, ফুলে নাই, ঠিক আছে, যদি আমার গোবিন্দকে যে ছেলে ফুলে মেয়ে ভেড়ে যদি তাকে সেবা করে, গোবিন্দ তার সব কিছু ঠিক করে দেয়। হৃদয় গৌর প্রেমানন্দ। অগ্রদ্বীপে গোবিন্দ রয়েছে, অগ্রদ্বীপে তার সন্তান ছিল, সেবা করত, স্ত্রী চলে গেছেন, পুত্রও চলে গেছেন, তার মনে আলো ছিল আমি গেলেও আমার স্ত্রী আমার সন্তান আছে, এ আমার গোবিন্দ তোমার সেবা করবে, এই তার আশা ছিল। কিন্তু কারণবশত গোপীনাথ নিয়ে নিচে দুজনকে, ছেলেকেও নিয়ে নিচ্ছে, স্ত্রীকেও নিয়ে নিচ্ছে। আরে কি অবস্থা বলুন তো? বলে এ গোপীনাথ, কেউ ভালোটা দেখলি না আমার? এই সন্তানটা তোর সেবা করতো, এখন আমি যদি চলে যাই তোর সেবাটা করবে কে? তোর সেবা করবো না আমি, তুমি এরকম দুষ্টু, সব সন্তানগুলো তুমি মেরে দিয়েছ, তার সেবা পূজা বন্ধ করে দিয়েছে। কি বলে হরে কৃষ্ণ, বন্ধ করে দিয়েছে। আমি দিই, তুমি বসে বসে খাও, হ্যাঁ, আর তুমি আমার এরকম করে দিলে, তুমি আমার কি করলে? খুব দুঃখ, খুব কষ্ট পেয়েছে, খুব কাঁদছে গোপীনাথের কাছে। গোপীনাথ তখন সাক্ষাৎ প্রকটে গোপীনাথ বলছে, তুমি এত কাঁদছো, আমাকে খেতেও দিচ্ছ না, ই করতে দিচ্ছ না। বল কেন তোমাকে ছেলে মেরে দিয়েছে? তা তোমার মরে যদি তাদের সময় হয়ে গিয়েছে, সে তা আমি কি করবো? না তুই ভাত খেতে পারলি না, তাহলে আমার শ্রাদ্ধ কে করবে? আমাকে কে পিণ্ডি দিবে? তখন গোপীনাথ বলছে, আমি তোমাকে পিণ্ড, আমি শ্রাদ্ধ করবো তোমার। নিতাই গৌর প্রেমানন্দ। এখনো যদি আপনারা যান অগ্রদ্বীপে, এখনো সেই ওনার বাৎসরিক ক্ষেত্রে এখনো গোপীনাথ গিয়ে সেখানে তার পিণ্ড প্রদান করেন। কে হরে কৃষ্ণ। তাহলে আমরা খালি জড় জগতের, আরে বাড়ির ছেলেকে দেখছি, বাবা বলে যাচ্ছে আমার কাছে, মহারাজ আমি চলে যাচ্ছি, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, দিয়ে যাচ্ছি, তুমি শ্রাদ্ধটা এই মহারাজকে দিয়ে করাবে। আমার সামনে হচ্ছে কথা। বাবা যখন দেহ রেখে দিল, ব্যাস, কোথায় শ্রাদ্ধ, কোথায় কি, সব উড়ে চলে গেছে। হৃদয় গৌর প্রেমানন্দ। আমার কাছে বাবা হাত ধরে সাক্ষী রেখে বলছে, বাবা মহারাজ আপনার হাত ধরে বলছি, কিছু পয়সা দিয়ে যাচ্ছি ছেলেকে, আপনি এই অর্থটা দিয়ে আমার কাজটা আপনি করে দিবেন। কি বললেন হরে কৃষ্ণ। কিন্তু দেহ যখন রেখে দিল, ছেলে পুলে হাত টাকা দিয়ে গেলাম, কোন রকম করে অগ্নবকম দেশসরি করে ছেড়ে দিয়েছে। আমি এখন কি করব? আমি যখন চিন্তা করলাম, আমাকে বলেছিল করে, আমি আবার কি করলাম, আমি এখানে আবার প্রসাদ দিয়ে ওনার উদ্দেশ্যে প্রসাদ দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ। সে না করলো, আমার তো কর্তব্যটা কিছু করি, তার উদ্দেশ্য আমি আবার দিলাম। এমন তো দেখা যায়, তাহলে ছেলে পুলে থাকলে যে আমার করবে এমন কোনো কথা নয়। মরে গেছে, চুলায় চলে গেছে, কে এত টাকা পয়সা খরচা করে? ওই সবগুলো আর ওই জন্য মরে গেলে কে দেখবে না দেখবে? তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে আপনি যখন জীবিত রয়েছেন, জীবিত অবস্থায় সাধুগুরু বৈষ্ণবের সেবা করে যান। আপনার ছেলে মেয়ে দেখলো ছাই না দেখলো, দেখার কোনো প্রয়োজন নেই। আপনার সাধন, আপনার ভজন, আপনার সেবা জীবিত অবস্থায় আপনি গোবিন্দের সেবা করে যান, গোবিন্দের আরাধনা করে যান, সাধুগুরু বৈষ্ণব সেবা করে যান, জীব কল্যাণে লাগিয়ে যান, ওইটাই আপনার কাজে লেগে যাবে। কেউ যদি না করে তাতে কোনো যায় আসে না। এতে আবার নিজের কাজ, এই যে বলে নিজের সাধ্য নিজে করে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দ। যারা হরিভজন করছেন, হরি আরাধনা করছেন, তাদের কাছে আমি এইটাই বলবো, ছেলে মেয়েদের কাছে তাকিয়ে কোনোদিন বলবেন আমি মরে গেলে সাধ্য করবে, মুখ কোনো কিছু বলার দরকার নাই। তুমি তোমার সাধন ভজন গোবিন্দের কাছে সব করে যাও। এবার তারা কি করবে কি না করবে যাওয়ার কোনো দরকার নাই। দেখা গেল তো অনেক সময় অপরাধ হয়ে যাচ্ছে। কেন? ওই যে বললাম যে বাবা বলেছিল ছেলে করলো না, তার বাবার অভিশাপ তার মধ্যে পড়ে যাচ্ছে।
কি বললো হরে কৃষ্ণ, হয়তো বলে যাচ্ছে এটা করবি, হয়তো কোনো কারণবশত ছেলে করতে হতে পারলো না, কিন্তু তার পিতা মাতার অভিশাপ তার মধ্যে পড়ে যায়। হৃদয় গৌরী প্রেমানন্দে। এই জন্য বলছি কোনোদিন আশা রাখবে, আর মরে গেলে চলে গেল, শিয়াল খাবে না কুকুর খাবে, এই জন্য কীর্তন করেছেন। সেখানে বলছে শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, কুকুর শিগাল আদি বিহার করিবে, খাইবে আমার সাদের দেহ লই, আছে না? তাহলে বুঝলেন হরে কৃষ্ণ, একদম কোনো দিকে কারো দিকে তাকিয়ে দরকার নাই, সবসময় গোবিন্দের দিকে তাকিয়ে রাখবে। হে গোবিন্দ, আমি জ্ঞানেই থাকি অজ্ঞানে থাকি, যে কোনো অবস্থা থাকি, যেন তোমাকে না ভুলি, যে তোমার গুণগান কীর্তন করি, যে আমার সাধ্য করলো পিণ্ডি দিল দেখার কোনো দরকার নেই। গোবিন্দের কাছে তোমার সবকিছু সমর্পণ, গোবিন্দের কাছে করে যাও। তুমি হয়তো দিবে, সে তো নাও করতে পারে, এই জন্য আশা রাখবে না, ওই আশাটা গোবিন্দের কাছে রাখবে। এই জন্য গোপীনাথ স্বয়ং সাধ্য করলেন। তাই এখানে কি দেখাচ্ছে, আরে তোরা ভাবছি তোর ছেলে পুলে দেখবে, হ্যাঁ এ তো আমি সেবা করছি, তোরা যদি আমার ছেলে বলে মনে করিস, আমিও তোদের মুক্তি প্রদান করব। ভগবান নি করবে না? তো ভগবান যদি না করেন, ভগবানের এক নাম মুক্তিদাতা, মুক্তিম দদাতি ইতি মুকুন্দ, ভগবানের এক নাম মুকুন্দ। তার নাম গুণগান কীর্তন করলে, তার ভজন সাধন করলে, এখান থেকে যে একাদশী ব্রত পালন করে তার বৈকুণ্ঠে তাকে পাঠিয়ে দেয়। তা আপনি একাদশী করলেন, ভগবানের নাম গুণগান কীর্তন করলেন, সারা জীবন ভগবানের সেবা করলেন, ভগবানের আরাধনা করলেন, আপনাকে ভগবান কিছুই দিবে না? ভগবান এতদিন নিমখ হারাম? হরে কৃষ্ণ, ভগবান কোন নিমখ হারাম নাই। মনুষ্য বড় নিমখ হারাম হতে পারে, গোবিন্দ কোনদিন হতে পারে না। এই জন্য জয় রাধা গোবিন্দ কি জয়, সবসময় রাধা গোবিন্দের রাধা, গৌর হরি গুরু বৈষ্ণবের জয়। তা এই জন্য ইহলোক পরলোক কোন স্থানেই সুখ হয় না। এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল, তবুও তাহার পুত্র সন্তান জন্মিল না। অপেক্ষা করছে, আজ হবে, আজ হবে, আজ হবে, কাল হবে, কাল হবে, এই সন্তান। অনেকের বাড়িতে এরকম দেখা গিয়েছে 10টা সন্তান, 10টা মেয়ে হয়েছে, 10টা। আমি বললাম, বাবা তোমার 10টা মেয়ে কি করে হলো? বাবা একটা সন্তানকে খুঁজতে খুঁজতে আবার 10টা মেয়ে হয়েছে। হৃদয় গৌরী প্রেমানন্দ, হচ্ছে কিনা? একটা সন্তানকে পাওয়ার জন্য, একটা সন্তান মানে একটা ছেলেকে পাওয়ার জন্য 10টা কন্যা এসে উপস্থিত হয়েছে। এখন তাদের বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার ব্যাপার, হয় কিনা? তাহলে সংসারে কোন ক্ষেত্রে দেখাই যায়। রাজা নিতে অতিশয় বয়োবৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন। তিনি দেখলেন সন্তান সন্ততি যে হবে, ও তো আর বুড়ো বয়সে হবে না, একটা সময় থাকে। দেখলো তার আরো চিন্তার বয়স হয়ে যাচ্ছে, এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন। এবার প্রজাগণের কাছে গিয়ে বলছে, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো, আমি এই জন্মে জ্ঞাত সারে কোনো পাপ কার্য করি নাই। আমি এই জন্মে জ্ঞাত সারে আমি কোনো পাপ কার্য কিছু করি নাই। প্রজাগণকে বলছে, অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই। অন্যায়ভাবে রাজকোষ মানে কারো চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, 2 নম্বরই করে আমি কোষকে ভরাই নাই। হরে কৃষ্ণ। ব্রহ্মস্ব ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই, কোন ব্রাহ্মণের বা দেবত্ব বস্তুর কোনো গ্রহণ করি নাই। পরন্তু প্রজাগণকে পুত্রবৎ পালন করি আসিতে, আমি পুত্রবৎ নিজের সন্তানের মতো প্রজাগণকে আমি পালন